শারীরিক চাহিদা মিটে যাওয়ার পর একটা বয়সের পর ভীষণ রকম অধিকার ফলানোর জন্য একটা খুব কাছের মানুষের প্রয়োজন। তখন মনে হয় কেউ একজন পাশে থাকুক সব সময়ের জন্য, যাকে যখন তখন জড়িয়ে ধরা যাবে, যখন তখন আবদার করা যাবে, আর বারবার ভালোবাসি বলার পরেও সেটাকে একঘেয়েমি মনে হবে না। শুধুমাত্র মন খারাপের সময় নয়, সব সময় একটা মানুষ কাছে থাকুক, এমনই একটা মানুষ যাকে মাঝরাতে ঘুম থেকে টেনে ছাদে তুলে নিয়ে যাওয়া যাবে, চল ছাদ থেকে একটুখানি ঘুরে আসি। এমনই একটা মানুষ যার সঙ্গে একটা চাদরের তলায় জড়াজড়ি করে সারাটা রাত কথা বলতে বলতেই কেটে যাবে, যার কাছে কাঁদতে কাঁদতে বলা যাবে, জানো আমার চাকরিটা চলে গেছে, তোমাদের আর বাচ্চাদের এখন আমি সুখে স্বাচ্ছন্দ্যে কি করে রাখবো। আর অপর প্রান্ত থেকে উত্তর আসবে, তাতে কি হয়েছে, চিন্তা করো না, সংসার তো আর তোমার একার নয়, সংসার আমাদের দুজনের। দুবেলা নয় দুমুঠো ভাত কম খাবো, আমি নয় দুটো রান্নার বাড়িতে কাজ করে নেব, একদিন না একদিন তুমি চাকরি ঠিক আবার পেয়ে যাবে। একটা বয়স পেরোনোর পর একটা খুব কাছের মানুষ প্রয়োজন, যার কাছে যখন তখন বিনা দ্বিধায় ঘ্যান 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 করা যায়। এই জানো তো, মাঠের পাশে না মেলা বসেছে, আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি ফিরো না গো, মেলায় নিয়ে যাবে। পাশের থেকে উত্তর, সময় নেই, না না ওসব বললে চলবে না, আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করা যে নীল চুড়িগুলো সব ভেঙে গেছে, ওগুলো আমার চাই চাই, আর কতদিন হয়ে গেছে জিলিপি খাই না, মেলায় নিয়ে চলো আমি জিলিপি কিনবো। কেউ একজন থাকুক আমাদের বুকের কাছে, খুব প্রিয় খুব কাছে, যার সঙ্গে ঝগড়া করে মারপিট লুটোপুটি করা যায়, যার সঙ্গে ঝগড়া করে এক থালা ভরা ভাত ছুঁড়ে মাটিতে ফেলে দেওয়া যায়, যার উপর তেজ দেখিয়ে গোমরা মুখ করে ঘরে ছিটকেনি দিয়ে সারাটা দুপুর ঘরের মধ্যে পড়ে থাকা, কিন্তু সন্ধ্যাবেলায় 2 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে যখন সামনে যাব, রাগটা কোথায় উড়ে যাবে জলের মতন, টেরই পাওয়া যাবে না। এমন কাউকে একজন চাই যে আমাদের ক্ষততে যখন মলম লাগিয়ে দেবে চোখ দিয়ে তার জল পড়বে, ব্যথা আমার লাগবে কিন্তু সে হালকা করে ফু দিয়ে বলবে, আর একটুখানি সহ্য করো, হয়ে গেছে প্রায়। যখন আমরা আহ করে আওয়াজ করব, তার জন্য অন্তরটা কেঁপে ওঠে, চোখের কোণায় যেন জলটা তার থাকে। একটা বয়সের পর আর কোনো মানুষের মধ্যে নতুন করে কোনো অনুভূতি জন্মায় না, তখন ওই একজন নির্দিষ্ট মানুষকে নিয়েই সারাটা জীবন কাটিয়ে দিতে হয় নির্জন দ্বীপে। আমরা ভাবি এখনো সময়টা হয়তো কাল্পনিক, আসলে নয়, সেই সময়টা কাল্পনিক যখন শুধুমাত্র দুজন দুজনের জন্যই থাকবে, আর কেউ তাদের জন্য থাকবে না, কারোর জন্য তাদের সময় থাকবে না, সেই সময়টা কাল্পনিক। সারা দিন সারা জীবন কি করেছে তারা, কি পেয়েছে তারা, সেইটুকু নিয়ে ভাবনা চিন্তা করতে করতে কাঠের উনুনে রান্না করা, একসঙ্গে ভাত মাখা, সবজি দিয়ে দুজনে শেয়ার করে খাওয়া, একজন না পারলে আরেকজনকে খাইয়ে দেওয়া, পার্থক্যের কারণে। একটা বয়সের পর নির্দিষ্ট এমন একটা মানুষ চাই যার উপর অধিকার করা যায়, আর যে সেই অধিকারটার মর্যাদা রাখবে, যাকে যখন তখন যদি মন চায় খুব 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 খুশিতে রাখা যাবে, আবার যদি মন খারাপ থাকে তাকে অযত্নও করা যাবে, কিন্তু তার জন্য সম্পর্কে বিন্দুমাত্র ফাটল পড়বে না। একটা সময়ের পর ভালোবাসা কথাটা তাকে আর বোঝাতে হবে না, হাজার ব্যস্ততার মাঝেও হাজার সময় না দিলেও তার ঠোঁটের কোণায় কোনো বিন্দুমাত্র অভিযোগ থাকবে না, সে সব জানবে, সব বুঝবে। আর না বোঝানো সত্ত্বেও সে আমার সমস্ত বিপদ, সমস্ত প্রবলেম, সমস্ত কষ্টের কথা আমার মুখের দিকে একবার তাকিয়ে বুঝতে পারবে, আর পাশে এসে বলবে, চিন্তা করো না, আমি তো আছি। যেখানে থাকি না কেন একটা সময়ের পরে তার কাছেই ফিরতে হবে, তার জন্য তার কাছে যেতে হবে। এই বিশ্বাসটুকু, এই সততাটুকু, এই আত্মসম্মান বোধটুকু, এই ভালোবাসাটুকু একটা সংসারে থাকা খুব দরকার, না হলে সংসার করে সারা জীবন কি বা লাভ।